ডেট ঠিক হয়েছিল, টাইমিং ঠিক হয়েছিল, কিন্তু সব ভেস্তে গেছে। জানি না কত কি বাচ্চা আসতে পারবে। তো রেডি হয়ে গেছে, এখন আর কিছু খাই দেয়নি, মন মেজাজ ভালো না। কেননা স্কুলের একটা ইয়ে থাকে, রেজাল্টের একটা আমাদের ব্যাপার স্যাপার থাকে, সেগুলো কিছু করা হয়ে উঠছে না। কেননা শ্বশুরমশাই বললো যে এত বৃষ্টি হচ্ছে যে গার্জিয়ানরা এসে দাঁড়িয়ে গেছে, কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু বাচ্চা দিয়েই হয়তো রেজাল্ট দিয়েই ছেড়ে দিতে হবে, কারণ ডিসিশনটা এই মুহূর্তে চেঞ্জ করা হলো। তো ওই জন্য আমিও রেডি হয়ে চলে গেছি। এবার আর একজন টিচারের জন্য ওয়েট করছি, ও এলেই মৌসুমি এলেই রেজাল্ট দেবো আর বাচ্চাদেরও ছেড়ে দেবো। এবার সেই জন্য এখন বেরিয়ে যাবো স্কুলের দিকে। আরেকজন তো গড়ি মশি করে এতক্ষণে উঠলো, বিছনাবাড়ি সবই তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন যাব, রেডি হয়ে গেছে, এখন আর সময় নষ্ট করবো না, এখন আমি স্কুলের দিকে যাবো, রেজাল্টের ব্যাপারটা মিটিয়ে টিটিয়ে ঘরে আসি, তারপরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি। গার্জেনরা সব বাচ্চাদের নিয়ে ঢুকছে, বৃষ্টি এখনও পড়েই চলেছে কন্টিনিউয়াস, বৃষ্টি থামার কোনো নাম নেই, টুপটাপ কন্টিনিউ চলছে। সবাই ছাতা নিয়ে ওই জন্য ঢুকছে, আস্তে আস্তে যাক। বাচ্চাগুলোকে একা ছাড়াটা রিস্কি, একে তো ওরা ছাতা নিতে পারবে না, ভিজে যাবে, দ্বিতীয়ত পড়ে যাওয়ার চান্স, কেন পেছল হয়ে গেছে, বৃষ্টি হয়ে সারা রাস্তা। তাই গার্জেনরাই সব ভেতরে নিয়ে গিয়ে ভেতরটাতে তারপরে বসাচ্ছে। স্কুল থেকে চলে এসেছি, বাজে আমাদের ঘড়িতে 9:30, মানে 9:15 করে। এই বাচ্চারা আসছে ওই করে করে, মানে টাইম আসছে। আমাদের স্কুল তো মোটামুটি 8টা থেকে শুরু হয়ে যায়, জানোই তোমরা, কিন্তু এইসব চক্করে মক্করে আরো দেরি, বাচ্চা ঢুকেই যাচ্ছে। লাস্ট মিনিটে ছুটির টাইমও একটা বাচ্চা এলো, ওই বোর মা বললো বাড়িতে ওখানে জল টল হয়ে গেছে। যাই হোক, এবার রেজাল্টটা মোটামুটি দেওয়া হয়েছে, এবার বলে টলে দিলাম। আর তো অনেক বুঝিয়ে দিতে হয় আমাদের রেজাল্টের ব্যাপার স্যাপার, অনেকে বুঝতে পারে না, কারণ অনেক বাবা মা আছে যারা পড়াশুনো জানে না। ওই তাও আসে রেজাল্ট, বাচ্চাদের রেজাল্টের দিনে যে বলে তুলে দিলাম, কারোর দিদা এসছে, কারোর এই এসছে ওই এসছে। তো যাই হোক, মোটামুটি মিটে গেলে এবার চেঞ্জও করে ফেলেছি। এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, কারোর ব্রেকফাস্ট হয়নি, কিচ্ছু হয়নি। আর একজন কী করছিল আমি জানি না, তোমাদের সাথে কী কথাবার্তা হয়েছে, তো এখন আমি রান্না। আমি একটু দুধ পাউরুটি দিয়ে সকালের ব্রেকফাস্টটাকে চটপট সেরে ফেলি। দেখো, ওইদিকে আমি কাজ করছিলাম বসে বসে, আর ইনি শুয়ে শুয়ে এখানে ল্যাদ খাচ্ছেন আর ভিডিও দেখছেন, আর কোনো কাজ নেই। কোনো কাজ দাজ আছে তোমার? আমি কি ভিডিও দেখবো না? তা রান্না বান্না কি কমপ্লিট করেছো? কিছুটা করেছি, কিছুটা বাকি। তা রান্না বান্না কমপ্লিট কিছুটা করেছে, কিছুটা বাকি। আমার তো অলরেডি খিদে পাচ্ছে, টাইমটাও অনেকটা হয়ে এসছে, 1টা বাজতে যায়, এবার স্নানে যেতে হবে। তাই জন্যই খিদে লাগছে টাইমের সাথে সাথে। কাজের চক্করে টাইমেরও হুঁশ থাকে না কোনো। যাই হোক, চলো এবার স্নান খাওয়া দাওয়া করি, এবারে খিদে পেয়ে গেছে খুব জোর। তারপর সিরিয়ালগুলো একটু দেখতে হবে, ওই খেতে খেতে যেটুকু হয়। তারপর তো আমি কাজে বসে যাবো, আবার রাত্রে দেখবো বাকিগুলো। না চলো ওটো। মায়ের খাওয়া কমপ্লিট, আর এদিকে চলো তোমাদেরকে মোটামুটি করে দেখাই কি কি হয়েছে। এ দেখো, ঢ্যাঁড়স ভাজা রয়েছে, তার তলাটায় দেখি কি রয়েছে, তার তলা মানে ডাল রয়েছে এদিকেতে, আর পাশে কি আছে দেখি। আর এদিকেতে মাছের ঝোল হয়েছে, এই যে হালকা করে, এই রান্না। আর এদিকে বৃষ্টি পড়ছিল বলে আমি ওকে একটু রিকোয়েস্ট করলাম, ও ওটস দিয়ে একটু খিচুড়ি বানালো। আর এদিকেতে একটা ব্যাটার বানিয়ে রেখেছে, এটা দিয়ে কুমড়ো দিয়ে আমাকে একটা জিনিস করে দেবে। এই যে একটু খিচুড়িও হয়েছে, ওই রান্নাটা হয়েছে, আবার খিচুড়িও হয়েছে। তাই একটু কি আর করবো, ভাজাভুজিটা আর কিছু তরকারি করা হয়নি, তাই কুমড়ো বেসন হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। করো, রেডি করো। স্নান তো জেনারেলি হয়ে গেছে আমাদের কমপ্লিট, ওকে তো দেখে বুঝতেই পারছো, আশা করি আমারও হয়ে গেছে। খিচুড়িটা একটু ওটস দিয়ে, একটুখানি অল্প একটু গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে করেছি। ওটস না হলে আবার খেতে পারবো। সেটা ঠিক, ডায়েটটাও মেনটেনে রাখতে হবে। এই দেখো, আমাকে আমার দুপুরে লাঞ্চটা দিয়ে দিয়েছে, আমি এগুলো দিয়ে এখন দুপুরে লাঞ্চটা সারি। হেভি জোর খিদে পেয়েছে, আজকে কাজ করতে করতে টাইম জ্ঞান ছিল না আমার। এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই। চুপ কর। আমার একটু বিকেলে পড়ানো ছিল, তাই আমি আর আসতে পারিনি। ওরও পড়ানো ছিল, অনেক স্টুডেন্ট এসেছিলো, সবাই চলে গেছে, আর লাস্ট জন আছে, লাস্ট জনের ফিনিশ করলেই ওরও শেষ। তারপর জিমের দিকে দুজনেই রওনা দেবো। আমারও একটা স্টুডেন্টকে পড়ানো ছিল বিকেলবেলায়, আগে একদিন পড়াতে পারিনি, তাই আজ একটু পড়িয়ে দিলাম এক্সট্রা ডে, একটু হালকা ছিলাম বলে বিকেলের দিকে। তা ওই পড়াচ্ছিলাম বলে, আর ওদিকে ও পড়াচ্ছিল, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, তো দেখতে পাচ্ছ হয়ে এসছে, আসুক, আসলে ও রেডি হোক, আমিও রেডি হই, যে দুজনে জিমে যাই। জিমটা যে করি আজকে, তো ওর মনে হয় আবার জিমই আছে,
কালকে তো যোগা হয়ে গেল। হ্যাঁ, জিমই আসে, জিম করুক, আমিও করি, করে তারপর বাড়ি এসে দেখি নেক্সট কী করা যায় না যায়। আপাতত একটু খিদে পাচ্ছে আজকেও, বিকেল থেকে কিছু খাইনি, খালি দুটো বিস্কুট আমি একটু আগে পড়িয়ে উঠে খেলাম। দেখি এখন কী খাওয়া যায়। কালকে জিমের চিপসটা রয়েছে, এক প্যাকেট খেয়েছিলাম ওখানে দুজন মিলে, আরেক প্যাকেট রয়েছে, তারপরে ওটাই জিমে গিয়ে মেরে দেবো, প্রোটিন পেয়ে যাবো, এনার্জি চলে আসবে সঙ্গে সঙ্গে, দেখা যাবে তারপর। জিম করে বাড়ি চলে আসলাম। কালকে সকালবেলায় পড়ানো আছে বলে ওভারের চাদরটা একটু ডাস্টি হয়েছিল, তাই জন্য ফটাফট গিয়ে ওটাকে চেঞ্জ করে নতুন চাদর পেতে দিলাম। কালকে সকালে একটা নতুন স্টুডেন্ট পড়তে আসছে, আবার আজকেই একদম বুকিং কনফার্ম করেছে, তো কালকে সকাল থেকে সে পড়তে আসবে, তাকেও পড়াবো। তো দুজন হয়ে গেল এখন, আবার শনি রবিবার পড়ানোর জন্য একসাথেই পড়াবো, হোপফুলি অসুবিধা হবে না, কেননা সেম সাবজেক্ট, সেম জিনিস, সেম টপিক, একদম শুরু থেকেই দুজনের স্টার্ট হচ্ছে, সো অসুবিধা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। যাই হোক, কালকে থেকে দুটো স্টুডেন্টকে ওদিকে পড়ানো রয়েছে, এইসব ব্যস্ততার মধ্যে থাকবো, তার সঙ্গে সঙ্গে যা হবে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। সকাল কালকে ব্লগে আসতে পারবো কিনা আমি শিওর বলতে পারছি না, কিন্তু পড়ানোর পরে হলেও আমি আসবো। আর তার আগে যদি ও পারে ও একটু ব্লগ করবে, তবে ওরও মনে হয় পড়ানো বা ব্যস্ততা কিছু একটা রয়েছে। যাই হোক, যা হবে সবই জানাবো। এখন আপাতত ও খাওয়া দাওয়া রেডি করছে, মাছটা তাওয়া ফ্রাই করছে, রাত্রে মাছ আর কিছু একটা খাবো হয়তো, সেগুলো রেডি করুক, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব। যেমনটা তোমাদেরকে বললাম, ও রাত্রে ডিনার রেডি করে ফেলেছে, টক দই এদিকে, আর এদিকে তাওয়া ফ্রাই করা মাছ, এটা দিয়ে রাত্রের ডিনারটা আজই সম্পন্ন হবে। খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট দুজনের, ভালোভাবে খাওয়া দাওয়াটা সারলাম, রাত হয়েছে, এবার শুতে যাব। কালকে সকালবেলায় উঠে তো কী কী রুটিন আছে তোমাদেরকে মোটামুটি বললামই। যাই হোক, এদিকে আর একটা জিনিস হচ্ছে, জেঠা শ্বশুরের খবর নেওয়ার আজকে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু খবরটা নিতে পারিনি, হয়তো ব্যস্ত ছিল শঙ্খ, তাই না ফোন ধরতে পারিনি, তার খবর নেওয়া হয়নি। কিন্তু যতদূর অবধি এখনও পর্যন্ত বুঝতে পারছি, হয়তো হসপিটাল থেকে ডিসচার্জ হয়নি, এখনও রয়েছে, মোস্ট প্রবলি আমার সেটা মনে হয়। তো যাই হোক, সেটা কালকে একবার ফাইনাল খবর নেব যে আদৌ ডিসচার্জ হলো নাকি, কালকে ডিসচার্জ হতে চলেছে আগামীকাল, সেটা তখন জানতে পারবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যেটা হওয়ার তো হয়েই গেছে, সেটাকে তো আর ঘোরানোর কোনো উপায় নেই। এখন খালি এটুকুই প্রার্থনা করি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সমস্ত যেটুকু যা ড্যামেজ হয়েছে সেগুলো তাড়াতাড়ি রিকভারি হয়ে যাক, হয়ে যাতে ভালো থাকে, এটাই এখন দরকার, আর এটাই প্রার্থনা, আর কিছু না। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী দিনগুলো তোমাদের ভালো কাটুক। তো চলো, আজকের মতন গুড নাইট।